শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গান চলছে না, তাই তাড়াহুড়ো করে ছাদে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো রীতিমতো আমি হাঁপাতে শুরু করেছি। 4টে সিঁড়ি ভেঙে ওঠা, 4টিখানি কথা। তো এমনিই আমি মোটা মানুষ, আর আকাশটা আজকে অন্যরকম। কালকে তো ঝিরিঝিরি হয়ে বৃষ্টি শুরু হয়েছে, তো আজকে আকাশটা মেঘলা মেঘলা ভাব। দেখা যাক কি হয়। তো দেখো একটা প্লেন যাচ্ছে। তো একটা প্লেন যাচ্ছে আমাদের বাড়ির সামনেই, মাইক টাঙিয়েছে, আর ওইদিকে একটা গান বাজছে। জানি না কপিরাইট দেবে কি, ভালো লাগে না। আর এমনি কালকে আবার রিচার্জ শেষ হয়ে গেছে 24 তারিখ সন্ধ্যাবেলায়। তো এমনি আমার ভিডিও দুদিন পরে পরে যাচ্ছিল, আর এই 25 তারিখের ভিডিওটা যে কবে যাবে আমি বুঝতে পারছি না। তো এখন কতগুলো জামা কাপড় কালকে বেরিয়েছে, কাচবো। বিছানার চাদর টাদর পাল্টেছি, সেগুলো কাচতে হবে। আর সকাল সকাল কেচে দিই, মা নয়তো আবার বেলা হলে বলবে আজকে এইগুলো কাচার কি দরকার, বাড়িতে লোকজন আসবে, কত কাজ। তো তোমাদের সাথে কথা বলে নিচে গিয়েই আমি ওগুলো ভিজিয়ে দেবো। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই আকাশটা। দেখো আকাশটা ঠিক এইরকম হয়ে আছে, হালকা হালকা সাদা সাদা মেঘ। আর ওই দেখো মুরগির গাড়ি এসেছে। তো বাবা আর মা সকালবেলায় গিয়েছে ওই পিসেদের দোকানে। আমাদের যে বাড়িতে মুরগি পোষা আছে, তো সেই মুরগিগুলোকে ওখানে মেশিন আছে, মেশিনে ছাড়িয়ে পিসে কেটে দেবে। তো সকাল সকাল চলে গেছে, নয়তো দোকানে ভিড় হলে আবার পিসের আবার দেরি হবে। তাই আমাদের বাড়ি থেকে মুরগি নিয়ে গেছে 2টো না 3টে। তো সেগুলো কেটে এখন কাটাকুটি করে নিয়ে আসবে। আমি এবারে যাব পুকুর ঘাটে। আর আমাদের লাইটগুলো তো সব বন্ধ করে দিয়েছে, কালকে তোমাদের আর দেখানো হয়নি উপর থেকে কেমন লাগে। আর এবারে শুধু বেলুন দিয়েই সাজিয়েছি। আগের বছরের ভিডিও যারা দেখেছো বা চাইলে দেখে আসতে পারো, দারুণ সাজিয়েছিলাম। এবারে আমার মনের মতো কিছুই হয়নি। আগের বছর ফিতে দিয়ে গেঁট করেছিলাম, প্রচুর কিছু হয়েছিল। তো আগের ভিডিওটা প্লিজ যদি চাও দেখে আসো। আগের বছরের তুলনায় এবছর কিচ্ছু হয়নি। আর বৃষ্টি এসেছিল বলে ওই তো প্লাস্টিক গোশালার ওপর তুলে দেওয়া হয়েছে। আর এখনও মোমবাতিটা অর্ধেকটাও শেষ হয়নি, নিচে গিয়ে দেখাবো। বড়দিন সবার, তো সবারই বড়দিন, কিন্তু আমাদের খ্রিস্টিয়ানদের এটা একটা বিশেষ দিন বলতে পারো। বড়দিনটা আমাদের খ্রিস্টিয়ানদেরই, কিন্তু আমি মানি এটা সবার, এটাতে কিছু কেউ মনে করো না। কিন্তু আমি এটা বলতে চাইছি যে বড়দিন হোক বা যাই হোক, আমি যেমন তেমনই থাকি। যেমন সেই নর্মাল বাড়িতে থাকি, উগ্র খুগ্রভাবে, একটা পুরনো নাইটি, সেরকমই। যতই আমার জামা কাপড় থাক, আমার হাজব্যান্ড কিনে দিল বা আছে, সেগুলো আর ভালো লাগে না পরতে। আমি না একটু অন্যরকম হয়ে গেছি, আর ভালো লাগে না কিছুই। তো আজকে একটা স্নান টান করে নতুন নাইটি পরবো, বাতি জ্বালবো, এই তো। আর কি করব, দেখি সন্ধ্যাবেলার দিকে যদি গির্জাডাঙ্গায় গিয়ে বাতি জ্বেলে আসতে পারি তো যাব। ওই নিজেকে গুছিয়ে টুছিয়ে নিয়ে কোথাও আর যেতে ভালো লাগে না, যেতে হয় তাই যাই, কোথাও না বেরোলে নয়। তো এইবার এই মাইকে গান চালানো শুরু হয়ে যাবে, জানি না সারা দিন মাথা টাথা পুরো একদম খারাপ হয়ে যাবে। 3 মাথার মোড়ে তো কালকে সারা রাত আমাদের এখানে ছেলেরা বক্স চালিয়ে নাচ টাচ করেছে। চলো এখন নিচে চলে যাই, প্রচুর কাজ আছে। দেখো বাবা ওখানে মাংস নিয়ে চলে এসেছে, ওই যে 1 গামলা মাংস। দিদা এখন ওটাকে চাপা দিয়ে রেখে দেবে, কি ধুয়ে নেবে জানি না, ও এখন চাপা দিয়ে রেখে দিচ্ছে। তো চলো আমি নিচে যাই। আর ওই যে দেখো আমাদের বাড়ির সামনে ওই যে মাইক টাঙানো, আমাদের এই পোস্টে, এই যে পোস্ট, এখানে টাঙাতে যাচ্ছিল। তো
আমাদের দাদুর একটু শরীর খারাপ বলে টাঙাতে দেওয়া হয়নি। আর মাও ওখানে থালা বাসন মেজে নিয়ে এলো। আর এই যে দেখো এই পোস্টে দুটো মাইক টাঙানো, তাহলে কত গান আর শুনবো। এই পোস্টে একটা মাইক টাঙানো, আর ওই তো গির্জাডাঙ্গা থেকেও গান শোনা যাচ্ছে বাড়ি পর্যন্ত। আর আজকে থেকে পুরো 7 দিন অনুষ্ঠান হবে। তো কি কি অনুষ্ঠান হবে তোমাদেরকে আমি বেলায় দেখাবো। আজকে হবে ফাংশান, প্রথম দিন ফাংশান আর শেষ দিন ফাংশান। চলো নিচে যাই। নিচে জামা কাপড়গুলো কেচে নিই। মা থালা বাসন মেজে নিয়েছে, বাবা মাংস কেটে এনেছে। এবারে আমি শুধু জামা কাপড় কাচবো, ঘর দেওয়াটা ঝাঁট দিয়ে মুছবো আর ঘর বাড়িটা গোছাবো। এই কাজ আমার। তারপরে খাওয়া দাওয়ার জোগাড় হবে। কিসের জন্য? ও বাবা, এত খাওয়া খেয়েছে? হ্যাঁ, আমি ওই জন্য ফেটুর পানি একদম জানিনি। আমি উঠে উঠে দেখতেছি। হ্যাঁ, জম্পেস খাওয়া খেয়ে এখন তো গাতে গন্ধ পারবে, ওই ওর বউ বলে বলেই ঝগড়া। তাড়াতাড়ি রান্না করবো, প্রত্যেকবার দেরি হয়ে যাচ্ছে। দম ফেলবে তোমার বড় মাছ। আদা রসুন ধার দিয়ে যাবি বাবা। ও ঠাম্মা, হ্যাঁ ওদের একটা ঝড় বয়ে গেল গো। তোরা সেরকম দেখা যায় না, আনন্দ করে যে সব করবে। করতে পারবে না। কালকের পুরো বাগানে কিছু দুটো জ্বালন আনতে, তাই নন্দ চিংড়ি মাছ কি বড়, বেশ বড় মাছটা। এখন এলাম ছাদে। বেশ অনেকটাক্ষণ পরে জামা কাপড়গুলো কাচতে পেরেছি। ভাবলাম চলো আগে রান্নার জোগাড়টা করে দিই, তাহলে মা তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবে। সামনে জোগাড় করা থাকলে রান্না করতে কতক্ষণই বা লাগে। ডিসেম্বর মাসের 24 তারিখটা আমাদের খ্রিস্টানদের বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে বাড়ির আশপাশে পরিষ্কার করা, সাজানো, সব কিছুই। 25 তারিখ ওই আর কি, সকাল থেকে রাত পর্যন্ত রান্না করে যাও। আর যত মানুষজন বাড়িতে আসবে, অতিথি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাইকে আদর আপ্যায়ন করে খেতে দাও। আর ওই যে দেখো দূরে এক জায়গায় পরিষ্কার করা হচ্ছে, ওখানে না প্রচুর বড় বড় গাছপালা ছিল। ওখানে এক জায়গা থেকে কারা যেন এসে বসবাস করবে, ঘর বাঁধবে। চলো জামা কাপড়গুলোও আমার মেলা হয়ে গেছে, এবারে নিচে চলে যাই। বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর শীতকালে যেদিকেই তাকাবে কাঁথা, কম্বল, লেপ, শীতের জামা কাপড়। এই ঘড়ি পরা হলো না তো। হ্যাঁ, ছাদে গেছি, ছাদে। তোমার আর কি লাগবে? বাবার কি লাগবে দেখো, বাবার কি লাগবে? আলু লাগবে। এখন আলু খাবে? ওই ভাতের সাথে তো মেখে দিয়েছি, খেয়ে নাও। এমনি মাংস খাবে না? আজকে সিংহের দাঁত তুলে গেছি, পটলের বড় তুলতে দিই। কোন বউরা? চা কোন বউরা? তোমার বউরা?
এইটা ডবল ডবল টিপে দিয়েছি। কোনটা? এই ডবল ওই তো ডবল। খুলেছে। ভাত খেয়েছো? হ্যাঁ পেট ভরেছে? হ্যাঁ। শুয়ে পড়ো একটু। এখন সন্ধ্যাবেলা, ছেলে ওর কাকির কাছ থেকে নিয়ে এসেছে অনেকগুলো তুপড়ি, কিন্তু ওই যে মোমবাতি দিয়ে কিছুতেই জ্বালানো যাচ্ছে না। আর আমার ছেলে কথাই শুনছে না, বারবার বাতি নিভে যাচ্ছে, আবার জ্বালিয়ে নিয়ে আসছে। ওর দাদুকে ধরে নিয়ে এসেছে, তুমি ওটা ফাটিয়ে দেবে চলো, কিন্তু বাতি দিয়ে তো হয় না। ফুলঝুরি বা রং মশাল দিয়ে ভালো হয়, এগুলো সেই কালী পুজোর সময় আনা হয়েছিল। আর হয়তো ঠান্ডাও হয়ে গেছে বাজিগুলো, তাই হয়তো ফাটছে না। আর এই যে বারবার যাচ্ছে আর আসছে, আর বাজি আর ফাটানো হলো না, ওভাবেই রেখে দেওয়া হলো অনেক বুঝিয়ে সুঝিয়ে। তবুও ওই যে বাবার মন মানছে না, যদি একটা ফাটিয়ে নাতিকে আনন্দ দেয়া যায় আর কি। ফুল গাছের ভিতরে এই লাইটগুলো দিয়েছে, বেশ ভালো হয়েছে। আর আগের বছরের তুলনায় এবছর আমাদের বাড়িটা কিছুই সাজানো হয়নি। ওই যে পকেটে একটু টান পড়ে গেছে বলতে পারো বাড়ি করে। তো ছেলে গেল দাদুর সাথে এখন মেলায় ঘুরতে। আর ওই যে আজকে সেই সকাল থেকে শুরু হয়েছে, এখন রাত 10টা বাজে, এখনো পর্যন্ত আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জোগাড় করা হচ্ছে। 25 তারিখের আগেই আমাদের যত সব আয়োজন করে রাখতে হয়, 25 তারিখে শুধু খাওয়া দাওয়াই হয়। সেই সকাল থেকে রাত 11টা 12টা পর্যন্ত লোকজন আসে বাড়িতে। ওই যে বাড়ির পাশেই মেলা, মেলাতে লোকজন আসে আর আমাদের বাড়ি থেকেও ঘুরে যায়। ওই যে যেখানে আলো জ্বলছে বাড়ি থেকেই দেখা যাচ্ছে মেলার লোকজনকে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো নয়। এখন চলে এলাম আমি উপরে, কিছু মানুষকে খাওয়া দাওয়া করতে দিয়ে চলে এসেছি। আর ভালো লাগছে না, কানের কাছে সব সময় গান বাজনা বেজেই চলেছে, কত সহ্য করতে পারি বলো তো। তবুও ছাদে এলাম এই আলোগুলোকে দেখার জন্য, কার বাড়িতে কেমনভাবে আলো জ্বলছে। উপর থেকে দেখতে না একটু অন্যরকম লাগছে। আর দেখো যে যেমনভাবে পেরেছে নিজেদের বাড়ি রাস্তাটাকে সাজানোর চেষ্টা করেছে, দেখে তো বেশ ভালো লাগছে। তো আমাদের এই গান বাজনার জন্য সেরকমভাবে ভিডিও করতেই পারছি না, তাই একটু মনটা খারাপ। তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ভয়েস ওভার দিচ্ছি, ওই যে বারবার কেটে কেটে দিতে হচ্ছে, একবার করে মাইকে কি যে বলে যাচ্ছে ওদের, এত কথা এত গান বাজনা শোনা আমি বুঝতে পারি না। তো এই তো গালে হাত দিয়ে বসে আছি, বাড়ির সবাই মেলায় গেছে ঘুরে আসছে, কিন্তু আমার না ওই ভিড়ভাড়টা পছন্দ না। তাই একা নিজের মতো ছাদে একটু নিজের সাথে সময় কাটাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।